হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসেও আমরা করবো একটা স্টোরি রাইটিং। স্টোরি রাইটিং সকলের জন্য ইম্পর্ট্যান্ট, বিশেষ করে মাধ্যমিক পরীক্ষা যেটা দিচ্ছে তাদের জন্য কিন্তু স্টোরি রাইটিং এবছর ইম্পর্ট্যান্ট, তাই স্টোরি রাইটিংটা প্র্যাকটিস করার প্রয়োজন আছে। দেখো, এই ধরনের পয়েন্টসগুলো তোমাদের দেওয়া থাকবে, তোমরা জানো এটা একটা গল্পের পয়েন্টসগুলো দেওয়া আছে। ক্রো সিটিং অন এ ট্রি, একটা কাক একটা গাছে বসেছিল। পিস অফ মিট ইন ইটস বিক, এর ঠোঁটের মধ্যে একটা মাংসের টুকরো ধরা ছিল। ফক্স পাসিং আন্ডার এ ট্রি, নিচে দিয়ে একটা শেয়াল যাচ্ছিল। ওয়ান্টস দ্য মিট, মাংসটা সে চাইলো, খেতে চাইলো আর কি শিয়ালটা। আস্কস দ্য ক্রো টু সিং, এবং কাকটাকে বলল ওই শিয়ালটা গান করতে। ক্রো কিপস মিট আন্ডার ইটস ফিট অ্যান্ড সিংস, এবার কাকটা তার পায়ের নিচে ওই মাংসের টুকরোটা রাখলো এবং গান গাইল। ফুলড মানে শিয়ালটা বোকা বনে গেল। ফক্স লিভস, তারপরেই শিয়ালটা চলে গেল। এগুলো আমরা জানি যে পয়েন্টস যখন দেওয়া থাকে তখন প্রেজেন্ট টেন্সে দেওয়া থাকবে, কিন্তু আমাদেরকে স্টোরি লেখার সময় পাস্ট টেন্সে লিখতে হবে। স্টোরি লেখার সময় দুটো জিনিস আমি আগেই বলেছিলাম, মনে রাখতে হবে। একটা হচ্ছে স্টোরি পাস্ট টেন্সে লেখা হবে সবসময়, আর দ্বিতীয়ত প্রয়োজন বোধে আমরা ইনভার্টেড কমার মধ্যে কারোর উক্তি ডাইরেক্টলি তুলে দিতে পারি, ঠিক ন্যারেশনের ডাইরেক্ট স্পিচে যেরকম থাকে। আবার সেটাকে প্রয়োজন বোধে আমরা ইনডাইরেক্টেও লিখতে পারি স্টোরি রাইটিং করার সময়। যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আমাদের পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলে আমাদের নতুন আছো তাদেরকে বলছি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং আমাদের পাশে থাকতে। তো এসো তাহলে এবার শুরু করি স্টোরি রাইটিংটা। যেমন পয়েন্টস দেওয়া আছে, এটা আমরা ঠিক সেরকমভাবে পয়েন্টসগুলোকে হাইলাইট করে করে লিখব। দেখো, ওয়ান্স এ ক্রো স্যাট অন এ ট্রি হোল্ডিং এ পিস অফ মিট ইন ইটস বিক, একসময় একটা কাক এসে একটা গাছে বসলো, হোল্ডিং এ পিস অফ মিট, একটা টুকরো মাংস ধরে রেখে। কোথায় না? ইন ইটস বিক, তার ঠোঁটের মধ্যে। দেখো, এই যে হোল্ডিং এ পিস অফ মিট, এই যে হোল্ডিং, এটা কিন্তু আমাদের পার্টিসিপল দিয়ে করা হয়েছে, ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে, এবং এটা একদিকে যেমন ভার্বের কাজ করছে তেমনি অন্যদিকে এই কাকটাকে, ক্রোটাকে ডিসক্রাইব করছে। আমরা জানি যে পার্টিসিপল অ্যাডজেক্টিভ হয় ভার্বের সাথে আইএনজি যোগ করে, এবং সেটা কোনো একটা জিনিসকে বর্ণনা করে। তো এখানে ভার্বেরও কাজ করছে, আবার এই কাকটাকে বর্ণনা করছে, সুতরাং এই হোল্ডিং কথাটা একটা পার্টিসিপল। এ কানিং ফক্স ওয়াজ ওয়াকিং আন্ডার দ্য ট্রি, স্মেলড দ্য মিট অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ ইট। সেই সময় এখানে কানিং কথাটার মানে হচ্ছে চতুর। একটা চতুর শিয়াল হাঁটছিল ওই গাছটার নিচে দিয়ে। সে কি করলো? স্মেলড। দেখো, SMELL, স্মেল, এটা হচ্ছে বেস ভার্ব। এই বেস ভার্বের পাস্ট টেন্স হচ্ছে স্মেলড। তাহলে সে গন্ধ পেল ওই মাংসের টুকরোটার এবং সেটাকে খেতে চাইলো। ওয়ান্টেড টু হ্যাভ ইট, চাইলো সেটাকে খেতে। এখানে হ্যাভ মানে কিন্তু হচ্ছে খাওয়া। হ্যাভ মানে আমাদের ইট মানেও যেমন খাওয়া, এটা মনে রাখতে হবে, তেমন হ্যাভ মানেও খাওয়া। তো সে সেটাকে খেতে চাইলো। দ্য ফক্স হিট আপন এ প্ল্যান অ্যান্ড প্রেইজড দ্য ক্রো। এখানে হিট আপন, এই যে হিট আপন, এই হিট আপন কথাটার মানে হচ্ছে বুদ্ধি খাটালো, চালাকি করে বুদ্ধি খাটালো। হিট কথাটা হচ্ছে বেস ভার্ব, আর তার সাথে আপন এই প্রিপোজিশনটা ব্যবহার করে একটা গ্রুপ ভার্ব তৈরি হয়েছে। হিট, এইটার তিনটে ফর্ম, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল, তিনটে ফর্মে কিন্তু একই। সে কারণে এখানে হিট কথাটা পাস্ট টেন্স হলেও কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তাই হিট আপন মানে বুদ্ধি খাটালো, সে একটা বুদ্ধি খাটালো, একটা প্ল্যান মানে একটা পরিকল্পনা। অ্যান্ড প্রেইজড কথাটা মানে হচ্ছে প্রশংসা করলো, এটা কিন্তু পাস্ট টেন্সে আছে। প্রেইজ থেকে ডি যোগ করে প্রেইজড করা হয়েছে। তাহলে সে প্রশংসা করলো কাকটার। এখানে দেখো সেইং, এই বলে, এখানে ভার্বের সঙ্গে সেইয়ের সঙ্গে একটা আইএনজি যোগ করা হয়েছে। এই বলে সে প্রশংসা করলো, কি বলে? দেখো এখানে আমরা এই যে পার্টটা, ও ক্রো ইউর ভয়েস ইজ ভেরি সুইট, প্লিজ সিং মি ফর টুডে। তার মানে শিয়ালটা কাকটাকে বলল যে, কাক, তোমার গলাটা খুব মিষ্টি, তুমি প্লিজ আজকে আমার জন্য একটা গান গাও। এই যে কথাটা দেখো, এটা ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে, অর্থাৎ এটা কিন্তু ডাইরেক্ট স্পিচ। ঠিক ন্যারেশনে তোমরা ন্যারেশনের ডাইরেক্ট স্পিচ থেকে যেমন ইনডাইরেক্ট করো, সেরকম এখানে একটা এটা ডাইরেক্ট স্পিচ। তো ডাইরেক্ট স্পিচটাকে এখানে রাখা হয়েছে। আমরা বলেছি আগে যে আমরা প্রয়োজন বোধে গল্পটাকে আরও সুন্দর করার জন্য ডাইরেক্ট স্পিচকে ভেতরে রাখতে পারি। তাই আন্ডারলাইন করা পার্টটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, যেটা শিয়ালটা কাকটাকে বলছে, এবং এটাকে দেখো ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে। দ্য ক্রো ওয়াজ ভেরি ক্লেভার অ্যান্ড সাসপেক্টেড দ্য ফক্সেস ট্রিক। ওই কাকটা ছিল প্রচণ্ড চালাক, ক্লেভার মানে চালাক, এবং সে কী করলো? সাসপেক্ট হচ্ছে মেইন বেস ভার্ব, তার থেকে ইডি যোগ করে সাসপেক্টেড করা হয়েছে, কারণ এটা পাস্ট টেন্সে লিখছি আমরা।
সাসপেক্টেড দ্য ফক্সেস ট্রিক। ট্রিক মানে কৌশল। তাহলে এই যে চালাকিটা, এই যে কৌশলটা, সেটা এই কাকটা ধরে ফেললো শিয়ালের। তারপরে দেখো, ইট প্লেসড দ্য মিট সিকিউরলি আন্ডার ইটস ফিট অ্যান্ড দেন কাউড লাউডলি। ইট বলতে এখানে বোঝাচ্ছে কাকটাকে। আমরা প্রাণীর ক্ষেত্রে যখন কোনো কিছু বোঝাই, কোনো জন্তু জানোয়ার, এগুলো আমরা ইটও ব্যবহার করতে পারি। অনেক সময় অনেক জায়গায় হি ব্যবহার করা হয় বা শি ব্যবহার করা হয়, কিন্তু নর্মালি আমরা ইট ব্যবহার করতে পারি এই প্রাণী বা কোনো জন্তু বা কোনো পাখি পক্ষী ইত্যাদির ক্ষেত্রে। তাই এখানে ইট ব্যবহার করেছি। তাহলে ইট প্লেসড দ্য মিট সিকিউরলি আন্ডার ইটস ফিট। এখানে ইটস কথাটা মানে ইহার, মানে এটার, মানে কাকটার পায়ের নিচে খুব নিরাপদভাবে সে তখন কি করলো, ওই মাংসের টুকরোটা রাখলো। মিট এখানে মাংসের টুকরোটা রাখলো। অ্যান্ড দেন কাউড লাউডলি, এবং সে তারপরে খুব জোরে কা কা করে চিৎকার করলো। এখানে কাউড মানে হচ্ছে চিৎকার করা, মানে কোনো পাখির কর্কশ ডাক এরকম আর কি। তো কাউড লাউডলি, খুব জোরে সে কা কা করে চিৎকার করলো। এখানে সেন্টেন্সের দুটো ভাগ আছে। ইট প্লেস দ্য মিট সিকিউরলি আন্ডার ইটস ফিট, দেখো এই একটা ভাগ, তারপরে অ্যান্ড দিয়ে জোড়া হয়েছে বাকি পার্টটা। সুতরাং এটাকে একটা কম্পাউন্ড সেন্টেন্স বলা যেতে পারে। এই দুটো পার্ট সেন্টেন্সকে এখানে কনজাংশন অ্যান্ড দিয়ে যোগ করা হয়েছে। তারপর foiled by the crow's wit, the disappointed fox realized its plan had failed and slunk away. এটা একটা বড় সেন্টেন্স আছে। দেখো এখানে কথাটা foiled by the crow's wit, foiled কথাটা মানে হচ্ছে যে কোনো জিনিস বানচাল হয়ে যাওয়া। তো এখানে এই বুদ্ধিটা কাকটা খাটানোর ফলে কি হলো, তাহলে চালাক শিয়ালটার যে বদমাইশি বুদ্ধিটা আছে, যে অসৎ বুদ্ধিটা আছে, সেটা বানচাল হয়ে গেল। তাহলে ফয়েলড বাই দ্য ক্রোজ উইট, এই উইট মানে এখানে বুদ্ধি, তাহলে কাকের বুদ্ধির দ্বারা যখন এই পরিকল্পনাটা বানচাল হয়ে গেল, দ্য ডিসঅ্যাপয়েন্টেড ফক্স, এখানে ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ, তাহলে হতাশ হয়ে যাওয়া শিয়ালটা, এখানে ডিসঅ্যাপয়েন্টেড এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। দেখো ফক্সটা হচ্ছে একটা নাউন, তার আগে ডিসঅ্যাপয়েন্টেড কথাটা বসেছে, মানে এর গুণ বোঝাচ্ছে, এই যে হতাশ হয়ে গিয়েছিল সেটা বোঝাচ্ছে। সুতরাং এই ডিসঅ্যাপয়েন্টেড কথাটা এখানে একটা অ্যাডজেক্টিভের কাজ করছে। তাহলে এই হতাশ হয়ে যাওয়া শিয়ালটা কি করলো, রিয়েলাইজ কথাটা মানে হচ্ছে বুঝতে পারা। ইটস প্ল্যান মানে ওই শিয়ালটা নিজেরই যে অসৎ প্ল্যানটা খাটিয়েছিল, যে পরিকল্পনাটা খাটিয়েছিল, সেটা হ্যাড ফেইল্ড, সেটা ব্যর্থ হয়েছে। দেখো এখানে হ্যাড ফেইল্ড কেন করা হয়েছে, এই যে হ্যাড ফেইল্ড কথাটা করা হয়েছে এই কারণেই যে এই পার্টটা কিন্তু এই যে ডিসঅ্যাপয়েন্ট যখন হতাশ হলো তার আগেকার ঘটনা, সে কারণে হ্যাড করা হয়েছে। কিন্তু আমরা জানি যে পাস্ট টেন্স যখন দুটো ঘটনা ঘটে তখন যেটা সবচেয়ে আগে ঘটে সেটাকে আমরা হ্যাড দিয়ে লিখি। তো হ্যাড ফেইল্ড এটা আগেকার ঘটনা, তাহলে সে বুঝতে পারলো যে আগেই তার প্ল্যানটা ব্যর্থ হয়েছে। অ্যান্ড স্লাঙ্ক অ্যাওয়ে, এবং স্লাঙ্ক অ্যাওয়ে মানে কথাটা মানে হচ্ছে এমনভাবে চলে গেল যে কেউ যেন তাকে দেখেনি। অ্যাকচুয়ালি স্লাঙ্ক অ্যাওয়ে এই কথাটার বেস ভার্ব হচ্ছে স্লিঙ্ক অ্যাওয়ে, আর এর থেকে পাস্ট টেন্স করা হয়েছে স্লাঙ্ক অ্যাওয়ে। এই যে এটা হচ্ছে পাস্ট টেন্স, স্লাঙ্ক অ্যাওয়ে মানে এমনভাবে চলে গেল যে যেন কেউ তাকে দেখেনি। এইভাবে শিয়ালটা সেখান থেকে চলে গেল। তারপর দ্য ক্রো এনজয়েড ইটস মিল অ্যান্ড বিকেম প্রাউড অফ হ্যাভিং আউটস্মার্টেড দ্য ফক্স। তারপরে দ্য ক্রো এনজয়েড ইটস মিল, তারপরে সেই কাকটা তার মাংসটা উপভোগ করলো, মানে উপভোগ করে খেলো। অ্যান্ড বিকেম প্রাউড মানে হচ্ছে গর্বিত হলো, প্রাউড মানে হচ্ছে গর্বিত, আর বিকেম মানে হওয়া। তো বিকেমটা একটা পাস্ট টেন্স এখানে, আর সে গর্বিত হলো অফ হ্যাভিং আউটস্মার্টেড দ্য ফক্স। এখানে অফ হ্যাভিং আউটস্মার্টেড, দেখো এই যে কথাটা এখানে আছে, এই যে হ্যাভিং আউটস্মার্টেড, এটা কিন্তু হচ্ছে একটা পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং দিয়ে তারপরে ভার্বটার সঙ্গে ইডি যোগ করে, মানে ভার্বের যে পার্টিসিপল ফর্ম সেটাকে বসানো হয়েছে, সেটা ইডিও হতে পারে, ডিও হতে পারে। মানে এক্ষেত্রে আউটস্মার্ট হচ্ছে বেস ভার্ব, তার সঙ্গে ইডি যোগ করে আউটস্মার্টেড। আর আউটস্মার্টেড কথাটার মানে হচ্ছে চালাকি করে হারিয়ে দেওয়া। তাহলে সে গর্বিত হলো অফ হ্যাভিং আউটস্মার্টেড, চালাকি করে হারিয়ে দিয়ে কাকে, না দ্য ফক্স, ওই শিয়ালটাকে চালাকি করে হারিয়ে দিয়ে সে গর্বিত হলো, আর তার মাংসটা উপভোগ করে খেলো। মরাল গল্পের একটা দিতে হয়, দেখো এখানে মরাল দেয়া আছে, ইন্টেলিজেন্স আউট পারফর্মস ফ্ল্যাটারি। ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা বা বুদ্ধি, কারণ বুদ্ধি মানে যে কাকের বুদ্ধি সেটা বোঝাচ্ছে ইন্টেলিজেন্স। এখানে আউট পারফর্মস কথাটার মানে হচ্ছে যে হারিয়ে দেওয়া, ঠিক আছে। তাহলে কাকের বুদ্ধিটা ওই শিয়ালটার যে তোষামত ছিল বা বদমাইশি বুদ্ধি ছিল বা অসৎ বুদ্ধি ছিল সেটাকে হারিয়ে দিল। কাকে হারিয়ে দিল, এই যে ফ্ল্যাটারি, দেখো এই যে ফ্ল্যাটারি কথাটা আছে এখানে, ফ্ল্যাটারি কথাটার মানে হচ্ছে তোষামত, মানে শিয়ালটা যে মিথ্যে তোষামত করলো কাকটাকে,
যাতে করে সে গান গাইতে যায় এবং মাংসর টুকরোটা পড়ে যায়, সেই ফ্ল্যাটারিটাকে, শিয়ালের ফ্ল্যাটারি বা তোষামতটাকে কিন্তু কাকের যে বুদ্ধি সেটা হারিয়ে দিল, আউট পারফর্ম করে দিল। এটা হচ্ছে মরাল। তো স্টুডেন্টসেরা, আশা করি এই গল্পটা তোমাদের ভালো লেগেছে এবং এর যে ওয়ার্ড মিনিংগুলো, নতুন নতুন বেশ কিছু আমরা ওয়ার্ড মিনিং পেলাম, যেমন হচ্ছে স্লিঙ্ক অ্যাওয়ে পেলাম, ফয়েল্ড পেলাম। এই ধরনের নতুন নতুন ওয়ার্ডসগুলো নিশ্চয়ই তোমরা ব্যবহার করবে তোমাদের লেখাতে এবং আরও নাম্বার পেতে সেটা তোমাদেরকে সাহায্য করবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধব এবং তোমাদের রিলেটিভসকে, আর কমেন্ট করে জানিও অবশ্যই যে তোমাদের প্রয়োজন আর কী কী রাইটিং লাগবে এবং এই রাইটিংটা কেমন লাগলো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। ভালো থেকো।